বেলায়েতের পরিক্রমা এবং তার সামাজিক প্রভাব শীর্ষক আজকের এই গুরুত্বপূর্ণ সেমিনারের সম্মানীয় অত্যন্ত শ্রদ্ধাভাজন সভাপতি, মেজবান্ডার দরবার শরীফের সুযোগ্য সন্তান, একাধারে যিনি আধ্যাত্মিক চিকিৎসক এবং শারীরিক চিকিৎসক ডক্টর সৈয়দ মিশকাতুন নূর দামাত ফয়জুহুল কুদসিয়া, উপস্থিত আজকের সেমিনারের বিষয়ে প্রবন্ধকার, দরবারে কামালিয়ার সুযোগ্য শাহজাদা, আজহার বিশ্ববিদ্যালয়ের ফারিকুত তাহসিল হযরত আল্লামা জনাব মৌলানা মাসুম কামাল আজহারি, সৈয়দ মাসুম কামাল আজহারি, আমার অত্যন্ত প্রিয় ব্যক্তি ভাই, উপস্থিত বিভিন্ন দরবারের শাহজাদাগণ, খলিফাগণ, বিশেষ করে মাইজভান্ডার দরবার শরীফের খোলাফায়ে কেরামের আওলাদগণ, সঞ্চালক, সম্মানিত সঞ্চালক এবং সুধীমণ্ডলী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা দীর্ঘক্ষণ গুরুত্বপূর্ণ বক্তব্য শুনেছেন। বিশেষ করে আজকের অন্যতম আলোচক আবুল ফজল সাইফুল্লাহ সুলতানপুরি মাদ্দাজিনুলানি, উনি অত্যন্ত চমৎকার তাত্ত্বিক আলোচনা করেছেন। উনি খুবই স্টাডি করে লিখিত আকারে বক্তব্য উপস্থাপন করেছেন। প্রবন্ধকার উনিও লিখিত আকারে সুন্দর প্রবন্ধ উপস্থাপন করেছেন। তো এরপরে আমি একজন দুনিয়াদার মানুষ, তরিকত, দরবার, বেলায়েত, মারফত, হাকিকত, এগুলোর সাথে, এগুলোর থেকে যার দূরত্ব যোজন। তো এই বিষয়ে কথা বলার আসলে আমার অধিকার নেই। তারপরেও ডক্টর সৈয়দ মিশকাতুন নূর মাদ্দাজিনুলানি অত্যন্ত ভালোবেসে দয়া করে আমাকে এখানে আলোচনার সুযোগ দিয়েছেন, এই জন্য আমি আবার ওনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। যে আলোচনা হয়েছে, আপনারা দীর্ঘক্ষণ বসে আছেন, তাবারুকাত, খাবার দাবার, এগুলো পরে হবে কিনা জানি না। আমার মনে হয় আগে হয়ে গেলে ভালো হতো। এখন আমার দৃষ্টিতে সবার খিদে লাগছে। তো ক্ষুধার রাজ্যে পৃথিবী অন্ধকার। এখন আমার মতো নগণ্যের আলোচনা এই মুহূর্তে কণ্ঠ সুন্দর হলে, আলোচক ভালো হলে, সেরকম জ্ঞান করব, আলোচনা করতে পারলে হয়তো ক্ষুধা ভুলে গিয়ে আপনারা শুনতে পেতেন। আমার শুধু ভয় লাগছে আপনাদের এই ক্ষুধার্ত অবস্থায় আমার প্রতিটা কথা কোনো আপনাদের আরো তিক্ততা বাড়াচ্ছে কিনা সেই ভয়ে আছি। আজকের বিষয়টা আমি মনে করি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমি প্রবন্ধকারের প্রবন্ধ আগে পাইনি, সুযোগ হয়নি। তবে হুজুর আমাকে দাওয়াত দেওয়ার সময় যে বিষয়টা মোবাইলে বোঝাবার চেষ্টা করেছেন সেটা সুস্পষ্ট ছিল। তারপরে আমি অপেক্ষা করছিলাম প্রবন্ধ পাইলে পরে লেখাপড়া করে আসতে পারবো। আজকে উনি আবার আসার পরে আবারও যেভাবে বললেন, আমি মোটামুটি রপ্ত করার চেষ্টা করেছি বিষয়টা। তো উপস্থিত ক্ষেত্রে যা কিছু বুঝেছি সে আলোকেই
দু চারটি কথা বলবো। বেলায়েতের পরিক্রমা এবং তার সামাজিক প্রভাব। সহজ ভাষায় যদি আমরা বলি, বেলায়েত এটা কোরআন শরীফের শব্দ, হাদিস শরীফের শব্দ। বেলায়েত শব্দ থেকে ওলি শব্দের সিফতে সিগা হয়েছে। ওলিউন ফাইলুন মানে বেলায়েতুন, এটা হলো মাসদার বা ইসমে জালি, আমরা যেটা ব্যাকরণের ভাষায় বলি। তো যার কাছে বেলায়েত আছে তিনি বলি, সোজা ভাষা। যার কাছে বেলায়েত আছে তিনি বলি, সহজ ভাষা। কোরআন শরীফের মধ্যে প্রধানত দুই অর্থের জন্য ওলি শব্দটা ব্যবহার হয়েছে। এক তো ওলিউল্লাহ, একটা হচ্ছে ওলিউস শয়তান। শয়তানের বন্ধু, সহচর, সাথী হিসেবে 36 বার, আর আল্লাহর বন্ধু এই অর্থের জন্য 55 বার কোরআন শরীফের মধ্যে ওলি শব্দটা ব্যবহার হয়েছে। কোনো সময় জমা, কোনো সময় ওয়াহেদ। আল্লাহর জন্য আল ওলিয়ু কোরআন শরীফের মধ্যে এরকম ব্যবহার হয়েছে একবার, সূরা শুরার মধ্যে। তো বেলায়েতের পরিক্রমা এবং তার সামাজিক প্রভাব, উনি যেটা চিন্তা করেছেন সে আলোকে ওলিদের ফজিলত, ওলি কারা, ওলিদের ক্ষমতা কি, এটা বোধহয় উনি মিন করেন নাই, আমি যেটা বুঝেছি। উনি যেটা বোঝাবার চেয়েছেন, যে কারণে আজকে সেমিনার, সেটা হচ্ছে বেলায়েত দীর্ঘদিন পর্যন্ত বেলায়েত চর্চা হয়ে আসছে, অতীতেও ছিল, এখনো আছে, ভবিষ্যতে কি রকম থাকবে, অতীতে কি রকম প্রভাব ছিল সমাজের মধ্যে, আর আজকের অবস্থান কি, আগামীতে কি হতে যাচ্ছে। আরো যদি সহজ করে বলি, তরিকত চর্চা, পিরিজম, তাওসাউফ তরিকতের যে চর্চা, বাইয়াত, পীর মুরিদি, খানাকা, রুহানি জগতের চর্চা, ওজিফা, সবক আদায় করা, দরবারে আনাগুনা, হাদিয়া তোফা, নজর নিয়াজ পেশ করা, উরুস ফাতিহা করা, ওলিওয়াল্লাদের বা পীর মুর্শিদের দরবারে গিয়ে হাজিরি দেওয়া, এই যে কালচার, সংস্কৃতি, এটা কখন থেকে শুরু হয়েছে, আগের যুগে কিরকম ছিল, সেই পরিক্রমায় আজকের অবস্থান কি, আগামী প্রজন্মের কাছে সেটা কিরকম থাকবে, এই জিনিসটা ফাইন্ড আউট করে একটা সিদ্ধান্ত বের করা, যেন আমরা যারা আজকে বেলায়েতের পক্ষের মানুষ, ওলি আল্লাহদের পক্ষের মানুষ দাবি করছি, তরিকতপন্থী দাবি করছি, তারা আগামীতে আমাদের দায়িত্ব অবহেলার কারণে অথবা আমাদের কোনো কানে দুর্বলতার কারণে, অলসতার কারণে আগামী প্রজন্ম কোনো এই বেলায়েত মুক্ত বা তরিকত মুক্ত জীবনযাপনে অভ্যস্ত হয়ে যাচ্ছে কিনা, এই বিষয়টা ফাইন্ড আউট করে আমাদের করণীয় নির্ধারণ করা। এটার জন্য আমার মনে হয় উনি যেহেতু একজন ডাক্তার, মানুষকে চিকিৎসা দেন, বিভিন্ন ধরনের মানুষ, বিভিন্ন মতের মানুষ, ধর্মের মানুষ ওনার কাছে আসেন, তো তখন উনি তাদেরকে স্টাডি করে হয়তো বুঝেছেন এই জায়গার মধ্যে আমাদের একটা অ্যানালাইসিস করে, গবেষণা করে একটা সিদ্ধান্তে আসা দরকার। সেজন্য উনি আমার যতটুকু বুঝে আসছে এই বিষয়টাকে নির্ধারণ করে আজকে সেমিনারের ব্যবস্থা করেছেন। এই বিষয়ে যদি আমি, প্রবন্ধকারের তরিকত জগতের মধ্যে সমালোচনার কোনো স্থান নেই, আমার নাসার নাম না বলতে হয়। আর যিনি প্রবন্ধ উপস্থাপন করেছেন উনিও তরিকত জগতের উজ্জ্বল নক্ষত্র, দরবারের শাহজাদা। তা আমি, যিনি কোনো শাহজাদাও নয়, আমার সাথে বলছি অনেক দূরে, এখন আমি যদি ওনার সমালোচনা করি তাহলে এটা তো আমার ইমান আমল সব নষ্ট হবে। তো এই ক্ষেত্রে আমি ভয়ের মধ্যে আছি, আমাকে আলোচনা না দিয়ে আরেকজন মানে এরকম শাহজাদা বলে তাহলে কাটাকাটি হতো।
এখন আমি একজনেই কেটে পড়ে যাব। এই জন্য সেমিনারের মধ্যে যে সমালোচনা আছে সেটা আমি করতে বাধ্য, আবার করতেও পারছি না। এতটুকুন বলছি যে আমি হুজুরের যেই ধ্যান ধারণা চিন্তাটা বুঝেছি সেটা যদি সঠিক হয়ে থাকে তাহলে প্রবন্ধ উপস্থাপনা সেটা শতভাগ সফল হিসেবে আমি ধরতে পারি না। সীমাবদ্ধতা থাকতে পারে, ব্যস্ততা থাকতে পারে, অথবা একটা বিপদের কথা শুনেছি হুজুরের কাছে যে প্রবন্ধকারের পরিবারে একটা দুর্ঘটনা ঘটেছে, সেই কারণে হতে পারে যে আজকে যে বিষয়বস্তু সেটার সাথে মানে সুবিচার যথাযথ হয়নি, একেবারে হয়নি সেটা আমি বলবো না, সুবিচার হয়নি বলে আমি একটু সমালোচনা করলাম। বদদোয়া দিয়ে যেন আমাকে ধ্বংস করে না দেন, এই জন্য ক্ষমা প্রাপ্তি। আসলে যখন থেকে নবুয়ত রিসালতের সূচনা হয়েছে তখন থেকে বেলায়েতের সূচনা হয়েছে। এটা কোনো সময় জুদা ছিল না। হযরত আদম আলাইহিস সালাম থেকে মানে আমাদের ইতিহাসে, মানুষের ইতিহাসে আদম আলাইহিস সালাম নবী ছিলেন। নবুয়ত যখন আল্লাহ ওনাকে দিয়েছেন সে সাথে বেলায়েত দিয়েছেন। নবুয়ত রিসালত বেলায়েত কোনো সময় আলাদা ছিল না। এখন কোনটার কাজ কি, ক্রিয়া কি, প্রতিক্রিয়া কি, কোনটার অ্যাকশন কি, কোনটার ক্ষমতা বেশি, এই বিষয়টা নিয়ে মুহিউদ্দিন ইবনে আরবি রহমতুল্লাহ আলাইহি, ওনাকে আমরা শাইখুল আকবর বলি, অনেকে কাফের ঘোষণা করেছেন, মুশরিক ঘোষণা করেছেন, সেটা আপনারা জানেন। আবার বর্তমানে যারা মিশরি ওনারা আহলে সুন্নাত জামাতের অনুসারী, ওনারা আবার সুফিবাদে বিশ্বাসী, আমাদের মাসুম কামাল সাহেব আরও ভালো জানবেন। ওনাদেরও আমি ব্যাখ্যা যেগুলো দেখেছি ওনারা সুফিপন্থী, কিন্তু শাইখুল আকবরের আল ফুতুহাতুল মক্কিয়ার ব্যাখ্যা আমরা যেভাবে বুঝেছি ওনারা এখন সেভাবে করেন না, ওনারা একটু তাওবিল করেন। এই দৃষ্টিকোণ থেকে বেলায়েতের ব্যাখ্যা, বিশেষ করে বেলায়েতের মুতলাকা যেটা আমরা মাইজবান্ডার দরবার শরীফ থেকে পেয়েছি, এটা আমি যখনই পড়েছি তখনই আমি দেখেছি যেটা মুহিউদ্দিন ইবনে আরবির প্রভাব এটাতে খুব একেবারে শতভাগ। সেই কারণে এটা আমাদের বোঝা, আমাদের পক্ষে মুহিউদ্দিন ইবনে আরবি রহমাতুল্লাহর যুগের আলেমরা বুঝেন নাই, আলেমরা ফতোয়া দিয়েছেন ওনার বিরুদ্ধে, তো সাধারণ মানুষ বুঝবে কোত্থেকে? তো সাধারণ মানুষ যেহেতু আলেমরা না বুঝে কাফের ফতোয়া দিয়েছেন, উনি যত কিছুই বলেন না কেন মানে মুত্তাফাক আলাই হাস্তি মুহিউদ্দিন আরবি নন। এটা আমার একাডেমিক কথা, আমি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকতা করি, ছোট মানুষ আর একাডেমিক কাজ করি, সে বলছি একজন ধরেন গৌসবাক আব্দুল কাদের জিলানী সম্পর্কে যতটুকু ঐক্যমত পোষণ হয়েছে সেই হিসেবে মুহিউদ্দিন ইবনে আরবি রহমাতুল্লাহ আলাইহি লেখালেখির কারণে, ফুতুহাতুল মক্কিয়ার কারণে, ওনার যেই আসরার বর্ণনার কারণে, এগুলো বুঝতে না পারার কারণে হোক, আমরা সেভাবে বলছি উনি মুত্তাফাক আলাই শখসিয়ত নন। অর্থাৎ যারা আহলে সুন্নাত জামাতের অনুসারী ছিলেন তাদের অনেকে তাকে কাফের ফতোয়া দিয়েছেন। তো এখন সেই আসরার রহস্যের বিষয়গুলো যখন আমাদের আলেমরা বুঝতে অনেকেই অক্ষম, যুগের আলেমরা এই যুগের প্রশ্ন না, সেই বিষয়গুলো আমরা বাংলা ভাষায় সাধারণ মানুষের কাছে উন্মোচন করা, সেটা আমি পক্ষে ছিলাম না। যেখানে যখন সুযোগ হয়েছে আমি বিপক্ষে বলেছি। এগুলো বিশেষ মানুষের বিশেষ অবস্থানে বিশেষ ব্যক্তিদের জন্য লিখিত, বিশেষ ব্যক্তিরাই বুঝবেন। অন্যদের সামনে উন্মোচন করতে গেলে তখন সেটা বুমেরাং হতে পারে, যেটা আমরা হাদিসে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহুর হাদিস থেকে, বুখারীর হাদিস কিতাবুল আনহু হাদিস থেকে আমরা বুঝেছি যে আমি হাফিজতু মিন রাসূল ইসলামা আইনি, আমি 2 পাত্র এলম রাসূল ইসলাম থেকে মুখস্থ করেছি, শিখেছি। এক পাত্র আমি প্রকাশ করেছি, আরেক পাত্র আমি গোপন রেখেছি। যদি যদি আমি এটা প্রকাশ করি লাকতি আহাজাল বালউম, তাহলে আমার এই গলাতে ছুরি চলবে, এই জন্য এই বই আমি এক পাত্র রেখে দিয়েছি, আরেক পাত্র আমি প্রকাশ করেছি। এখন হযরত আবু হুরায়রার যুগে যদি অবস্থা হয়, পরবর্তী মুহিউদ্দিন আরবির যুগে, তারপর মনসুর যুগে,
রাদিয়াল্লাহু তাআলা ওনাদের যুগে যখন এই অবস্থা হয়েছে, আমাদের যুগে এসে ওই মুহাদ্দিস ইবনে আরবি রাহমাতুল্লাহ আলাইহি ফুতুহাতুল মক্কিয়ার বেলায়েতের যে ব্যাখ্যা নবুয়ত রিসালাত কারো সংশ্লিষ্ট করে, সেটা যখন আমি সাধারণ মানুষের সামনে দিয়েছি, তখন সেটা এমন একটা অবস্থা এখন দাঁড়িয়েছে, আমরা এখন আরেকটা ফিতনার মধ্যে পড়ে গেছি। এগুলো বিশেষ ব্যক্তির জন্য বিশেষ আলো, আর এটা আল্লাহ বলেছেন এটা মিল্লাদুন্না ইলমা, এটা আমি খিজিরকে আমার পক্ষ থেকে মুসা, তুমি সহজে কেমনে বুঝবে, তোমাকে আমি শরীয়তের জ্ঞান দিয়েছি, ওইটা বিশেষ আলম আমার পক্ষ থেকে দিয়েছি, সমস্ত আলম আল্লাহর পক্ষ থেকে, আল্লাহ বলছেন আমার পক্ষ থেকে, তার মানে এটা বিশেষ। কালাম তাস্তাতিয়া মাইয়া সাবরা, মুসা ইসলামকে খিজির ইসলাম প্রথমে 3 বার জবাব দিয়েছেন, না না পারবে না, তোমার পক্ষে এটা সম্ভব না, এরকম বলে দিয়েছেন। তো সেই জিনিসগুলো কি আমরা এখন সর্বসাধারণের সামনে পেশ করা এটা ঠিক হচ্ছে কিনা, সেই বিষয়টা আমি প্রসঙ্গক্রমে বলেছি। যাই হোক, আমার কথা সংক্ষেপে শেষ করতে চাচ্ছি আমি, অর্থাৎ বেলায়েত, নবুয়ত, রিসালাত এগুলো কোনো সময় জুদা ছিল না, একসাথে ছিল। এই কারণে যিনি নবী হবেন উনি ক্ষমতা নিয়ে আসবেন, শরীয়তের ক্ষমতা, ওনার তরিকতের ক্ষমতা, তারপরে হাকিকত মারফতের ক্ষমতা, এমনকি দুনিয়ার ক্ষমতা। যিনি নবী মুসা আলাইহিস সালাম যুদ্ধ করেছেন, আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধ করেছেন, তারপরে ইউসুফ আলাইহিস সালাম বাদশাহী করেছেন, এগুলো যে যুগে নবী ছিলেন তারা ক্ষমতা নিয়ে এসেছেন। এই ক্ষমতার নাম বেলায়েত আর অভিভাবকত্ব। উনি অভিভাবক ছিলেন, প্রত্যেক নবী অভিভাবক ছিলেন। অভিভাবক অর্থে যদি বেলায়েত ধরি, তাহলে প্রত্যেক নবী অভিভাবক, উম্মতের অভিভাবক ছিলেন, তাদের সাহায্যকারী ছিলেন, তাদের নুসরত, তারপর হচ্ছে তাদের প্রেমিক ছিলেন, মহাব্বত। যে অর্থের জন্য আপনি বেলায়েতকে নেন না কেন, প্রত্যেক নবী রসুল ওনাদের মধ্যে বেলায়েত ছিল। তবে সেটাকে ব্যাখ্যা করে আমরা যেন সাধারণ মানুষের সামনে উল্টা পাল্টা বা যেটা তারা বুঝবে না সেরকম রহস্য উন্মোচন করতে গিয়ে যেন আমাদের মধ্যে ভুল ভ্রান্তি না হয়, বেলায়েতপন্থীরাও যেন আবার এখান থেকে ফিরে না যান, সেই বিষয়টির দিকে দৃষ্টি রাখার দরকার বলে আমি মনে করি। পরিক্রমার ক্ষেত্রে আমি যেটা বললাম প্রত্যেক যুগে যুগে ছিল। তো এটার প্রভাবের বিষয়টা যদি আমি বলি, 98 হিজরিতে মারওয়ানের ছেলে ইবনে হিশাম মক্কা শরীফ গিয়েছিলেন হজ করার জন্য দামেস্কে থেকে। তো সেখানে হাজর আসওয়াদ চুম্বন করার জন্য সবাই তো পাগল। তো এখন কে রাজা, কে বাদশাহ, কে দেখে হাজর আসওয়াদ আমি চুম্বন করব, গুনাহ মাফ করাবো, জান্নাতে যাব। এই জন্যই পুরা অর্ধ পৃথিবীর শাসনকর্তা উমাইয়া খলিফা, ওনার খলিফা দামেস্কে থেকে গিয়েছেন হজ করার জন্য। এখন উনি ভিড়ের মধ্যে কোনোভাবে চুম্বন করতে পারছেন না। তো বিরক্ত হয়ে জায়গা না পেয়ে ওনাকে কেউ জায়গা দিচ্ছেন না। তো উনি মিম্বরে বসে গেছেন। তো মিম্বরে যখন বসে গেছেন, পরবর্তীতে রেস্ট করে ফাঁক পেলে তখন করবেন সে আশায়, সেই মুহূর্তে দেখছেন যে একজন ব্যক্তি আসছেন। উনি আসার পরে হাজর আসওয়াদের পাগল লোকগুলো সবাই হাজর আসওয়াদকে বাদ দিয়ে চুমু দেওয়ার জন্য প্রতিযোগিতা না করে সবাই পেছনে চলে যাচ্ছেন, ওই একজন লোকটাকে সামনে দিচ্ছেন। এখন ইবনে হিশাম মুসলিম রাষ্ট্রের প্রধান, উনাকে কেউ সম্মান করে হাজর আসওয়াদ ছেড়ে দিচ্ছে না, আর একজন ব্যক্তি আসছেন যাকে উনি চিনেনও না, উনাকে ছেড়ে দিচ্ছেন। এটা দেখে ইবনে হিশামের মাথা গরম হয়ে গেছে। উনি বললেন, মানিল্লাজি হাজা তারাকালাহু কুল্লুহুম আল হাজর আল আসওয়াদ, এটা কে, কোন ব্যক্তি যার জন্য সবাই তাখারা পেছনে চলে যাচ্ছে, ওনাকে ছেড়ে সামনে দিচ্ছে। তখন ওই ফরাজদক, উমাইয়া যুগের দুই কবি জরির ফরাজদক তখন উপস্থিত ছিলেন সেই জায়গার মধ্যে। উনি ইবনে হিশামকে বুঝাচ্ছেন কবিতা দিয়ে, যেহেতু উনি জাত কবি ছিলেন, শ্রেষ্ঠ কবি ছিলেন এবং আওলাদ রসুলের নবী বংশের প্রেমিক ছিলেন। তো উনি বলছেন, হাযাল্লাযী তা'রিফুল বাতহা ওয়া তা'তুহু আল বাইতু ইয়ারিফু ওয়াল হিল্লু ওয়াল হারাম। এক কবিতা লিখে ফেললেন। প্রথম কথা কি, ইবনে হিশাম আপনি না চিনলে কি হবে, ওনাকে কিন্তু মানে বাতহা আরবের যে জায়গা মক্কা মদিনা হারাম, হিল হারাম, এই সারা পৃথিবীর সবাই এই লোকটাকে চিনে। তো উনিকে বলে যে ইনি ইমাম হুসাইনের ছেলে ইমাম জয়নুল আবেদিন। এখন ওনার মাথা গরম হয়ে গেছে, বলে যে আমি চিনি না হুসাইনের ছেলে জয়নুল আবেদিন, তাকে সবাই এরকম ছেড়ে দিয়েছে, আমাকে ছেড়ে দেয় নাই, এই জন্য ফরজদককে বন্দি করার নির্দেশ দিয়েছে এবং তাকে
পানিশমেন্ট দেওয়ার নির্দেশ দিয়েছে। এটা আমি কেন বলছি? এটা এই জন্য বলছি, কবি, সাহিত্যিক, লেখক, মুফাসসির, মুহাদ্দিস, সাধারণ মানুষ সবার মধ্যে এই বেলায়েতের দ্বারা যেটা ছিল, যারা ওলি ছিলেন তাদের মধ্যে সামাজিকভাবে এমন প্রভাব ছিল যে একজন ওলি রাষ্ট্রের প্রধান আসছে, ওনাকে মানুষের জায়গা দিচ্ছে না, কিন্তু বেলায়েতের অধিকারী কোনো ব্যক্তি যখন উপস্থিত হয়েছে তখন হাজে আসরাতে চুম্মু দেওয়ার মতো এরকম একটা ইবাদত বাদ দিয়ে ওই আওলাদ রাসূলকে, ওই বেলায়েতদারীকে ওনারা জায়গা করে দিয়েছে। সেই প্রভাব পড়তে পড়তে গৌসুল আজম দস্তগীর রহমতুল্লাহ আলাইহি ওনার সময় সেরকম ছিল, মনসুরের বিপরীতে সাধারণ মানুষ তার দরবারে সেরকম ছিল, এরকম প্রত্যেক যুগে যুগে সেটা ছিল। আমাদের যুগ পর্যন্ত আমরা ছোটবেলায় যেটা পেয়েছি তরিকতের শিক্ষা, বেলায়েতের শিক্ষা, সেটা কিরকম ছিল? মাগরিবের টাইম হলে আমাদের উপর, যাদের উপর নামাজের ফরজ হয় নাই, আমরা উজু করে মুখ হাত ধুয়ে তারপরে মা বাবারা বলতেন দুরূদ শরীফ পড়ো, তো আমরা দুরূদ শরীফ পড়তাম। তারপরে এই দুরূদ শরীফের পাশাপাশি আমরা পড়তাম, মানে প্রথম বললাম সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মুহাম্মদ, এগুলো পড়তাম। তারপরে আবার পড়তাম কি আসসালামাই নূরে চশমে আম্বিয়া, আসসালামাই বাদশাহে আউলিয়া। এটা আমরা, আপনারা পড়তেন কিনা আমরা জানি না, আমরা ছোটবেলায় এরকম মাগরিব হলে এটা পড়তাম। এই যে গৌসবাক আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির বেলায়েতের যে মানে প্রভাব, এটা আস্তে আস্তে কোথায় বাগদাদ, সেখান থেকে এই বাংলা, শুধু এই বাংলা নয় সারা পৃথিবীর সব জায়গায় এটা ছড়িয়ে গেছে যে গৌসবাক আব্দুল মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী বেলায়েতের সম্রাট। এখন ওনার উপরে দুরূদ পড়া, ওনাকে সালাম দেওয়া উম্মতে মুহাম্মদের জন্য এটা কেন যেন আমাদের জন্য দায়িত্ব হয়ে গেছে। নতুবা আমরা কেন বাংলার এই প্রান্তে এসে ছোটবেলায় মা বাবা আমাদেরকে শিখিয়েছেন প্রথমে দুরূদ শরীফ পড়বা, তারপরে পড়বা আসসালামাই নূরে চশমে আম্বিয়া, আসসালামাই বাদশাহে আউলিয়া। এই যে বেলায়েতের এই প্রভাব, এটা আমাদের যুগে যুগে কালে কালে সাহিত্যে, লিখনীতে, সব জায়গায় এটার প্রভাব পড়েছে। এটা যেহেতু নবুয়ত, রিসালাত এবং বেলায়েত কোনো সময় আলাদা ছিল না। আগামী দিনে আমরা যেই পৃথিবীতে আসছি, এআই এর যুগে, স্মার্টফোনের যুগে, ফেসবুকের যুগে, এই যে জেনজির যুগে আমরা যে এসেছি, আগামী দিনে এই বেলায়েতের অবস্থান, প্রভাবটা টেকসই হবে কিনা, এই প্রশ্নটা ভবিষ্যৎ বক্তারা বলতে পারবেন অথবা ভালো গবেষকরা বলতে পারবেন। আমরা ক্ষুদ্র জ্ঞানে যেটা বুঝছি সেটা হচ্ছে এই, আমরা বেলায়েত নামক জিনিসটাকে, পীরিজম, তরিকত, তাসাউফকে এমন পর্যায়ে নিয়ে গিয়েছি, এমন অবস্থানে নিয়ে গিয়েছি, সবার কথা বলছি না, অনেক হক্কানি দরবার আছে, হক্কানি তরিকত চর্চা চলছে, যথাযথ তরিকত চলছে। আসলেই ত্যাগের নাম যেটা তরিকত, ভুগের নাম নয়। কোরবানির নাম ত্যাগ, তরিকত। বিলাসিতার নাম নয়। অনিদ্রার নাম তরিকত। ফজরের নামাজ বাদ দিয়ে ঘুমানোর নাম নয়। আদবের নাম তরিকত, বেয়াদবির নাম নয়। প্রতিযোগিতা করে আরেকজনকে ডিঙ্গিয়ে কিভাবে নিজেকে শুরু করব, অথবা এটাকে দরবারকে পুঁজি করে নিজেকে ফোকাস করার, সামাজিকভাবে প্রতিষ্ঠা করার, নিজে বুক বিলাসিতা বাড়াবার, অথবা নিজেদের মধ্যে আরো এগিয়ে যাওয়ার যে প্রতিযোগিতা, এগুলোর নাম বেলায়েত নয়। বেলায়েত ছিল আদবের নাম, তাওয়াজুর নাম, জুতা খুলে দরবারে হাঁটার নাম, পেছনে পেছনে হেঁটে আমির ভান্ডার পর্যন্ত চলে যাওয়ার নাম, তারপরে মানে নিজের পীরের সামনে কোনো টু শব্দ না করে দিনের পর দিন বসে থাকার নাম। এগুলো যখন তরিকত ছিল, তখন এই তরিকতের প্রভাবটা সমাজের সর্বক্ষেত্রে, সেই জায়গার মধ্যে রাজা বাচ্চারা এসে তখন এরকম করতেন, হুজুরজি আপনি আমার উপর যদি অসন্তুষ্ট হন, জনগণ তো আমাকে শেষ করে দিবে, আপনি দয়া করে আমার পক্ষ থেকে হাত এটা নেন, এটা স্বর্ণের গাঁটুরি, এটা আপনি রাখেন, আমাকে একটু দোয়া করবেন, আমাকে জন্য মানুষের পক্ষে বলবেন। একটু দোয়া চেয়েছিলেন হযরত গৌসবাক আব্দুল কাদের জিলানী। উনি বলছেন তোমার গাঁটুরি তুমি নিয়ে যাও, আমার কোনো প্রয়োজন নাই। বলেছেন হুজুর আপনার জন্য না, নিয়ে যাও আপনার জন্য। যখন বেশি জোর করছেন তখন উনি ওই স্বর্ণের গাঁটুরিটা ধরে একটা মুসর দিলেন, সেখান থেকে রক্ত প্রবাহিত হচ্ছে, হতে 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 এমন যত চিবে তত রক্ত বের হয়। এখন খলিফা মনসুর তো আরো অবস্থা 12টা বেজে যাচ্ছে। বলছেন কি যে তুমি জনগণের সম্পদ কুক্ষিগত করে সেগুলো তাদের শ্রমের টাকাকে নিজের
দায়িত্ব নিজের মালিকানা এনে সেগুলো দিয়ে আমার দরবারে সেগুলো হাদিয়া পেশ করে হারামের টাকা আমাকে রাজি করে জনগণের রায় পেতে চাও, সন্তুষ্টি পেতে চাও, সেই গৌস পাক হারাম চর্চা করে না। তুমি যে মানুষের রক্ত পিপাসু সেটা আমি জনগণের সামনে প্রমাণ করে দিলাম, এগুলো মানুষের রক্ত, এগুলো স্বর্ণের টাকা নয়। এই যে ছিল তো বেলায়েত, সেই বেলায়েতের চর্চা যদি সঠিকভাবে না হয় তাহলে আমরা খুব ভয় করছি আগামী দিনে এই পরিক্রমায় আগামী প্রজন্ম এই বেলায়েতের চর্চা করবে না। তারা তরিকত মানে বলবে ভণ্ডামি, তরিকত মানে তারা বুঝবে এগুলো শরীয়ত বিরোধী, কেউ বুঝবে এগুলো বেদাত, কেউ বলবে এগুলো শিরিক, কেউ বলবে এগুলো কুসংস্কার। এরকম একটা পর্যায়ে আমাদের আগামী প্রজন্ম সেদিকে যেতে যাচ্ছে। সেটার জন্য সমস্ত আয়োজন হয়ে গেছে। বিশেষ করে যান্ত্রিক জীবনে যখন এই মোবাইল, স্মার্টফোন এগুলোতে যখন অন্যরা যারা বেলায়েত বিরোধী তারা সংখ্যায় নগণ্য হলেও এখনো পর্যন্ত সেই জায়গায় তাদের বিচরণ যখন বেশি হয়ে গেছে তখন ভুল তথ্যটা প্রজন্মের কাছে দিচ্ছে। এখন এই সমস্ত বিষয় যেগুলো আমরা এখানে উপস্থাপন করছি সেগুলো আমি যদি ঢাকা ইউনিভার্সিটিতে অথবা ঢাকা ইউনিভার্সিটির শিক্ষকদের সামনে আমরা যদি জুনায়েদ বুগদাদি রহমতুল্লাহ আলাইহির ওই কারামতের কথা বলি যে তুমি জুনায়েদ জুনায়েদ বলো, আল্লাহ আল্লাহ বলিও না, এই কথা আমি বলার কোনো সুযোগ নেই। এগুলো আমি এই প্রজন্মের অধিকাংশের কথা আমি বলতে পারবো না। যদি বলতে না পারি এই জন্য দায়ী কি তরিকত, এটা কি বেলায়েত, নাকি আমরা দায়ী? যদি আমরা দায়ী হয়ে থাকি তাহলে আমাদের সময় এসেছে আমরা তরিকত, তাসাউফ এগুলোকে স্বচ্ছ রূপে আবারও আমাদের বাপদাদারা পূর্বপুরুষরা যেভাবে করেছেন সেই ত্যাগী তরিকতের উপরে ভিত্তি করে আবারও দাঁড় করিয়ে আমরা যদি আসল হাকিকত বাস্তবে যদি আমরা তরিকতপন্থী হই, আমরা বেলায়েতের চর্চা করি, তাহলে পৃথিবীর কোনো শক্তি নেই। এটা হিট্টিও বলেছেন যে মুসলমানদের রাজনৈতিক পরাজয় বারবার হলেও কিন্তু মুসলমানদের আধ্যাত্মিকতার পরাজয় কোনো সময় হয় নাই, এটা সব সময় চলমান ছিল। আমরাও আশা করছি হিট্টি ঠিকই কথা বলেছেন যে মুসলমানদের পরাজয় হয়েছে, ঠিক আছে, কিন্তু সিনাই সিনাই যে এলম, এই যে প্রভাব, এটা কোনো সময় কেউ বন্ধ করতে পারে নাই। আমরা আবারও আমাদের ভুলগুলো, আমাদের ত্রুটিগুলো, আমাদের দুনিয়া লালস এগুলো বাদ দিয়ে তরিকতকে তরিকতের জায়গায় আহমদুল্লাহ মাইজবানী রহমতুল্লাহ কিভাবে তরিকত চর্চা করেছেন সেটা আমরা জেনেছি। উনি উনার এই পদাঙ্ক অনুসরণ আমরা করছি কিনা, বাবা ভান্ডারী রহমতুল্লাহ উনি যে তরিকত চর্চা করেছেন আমরা সেরকম করছি কিনা, উনি যদি মানে বাইয়াত না করাই থাকেন, আজকে একটা তথ্য যেটা পাইলাম, হাতে হাতে বাইয়াত না করাই থাকেন, তাহলে একটা জিনিস আমি বুঝতেছি যে বাইয়াত হওয়া মানে আমার মুরিদ বাড়ানো, সেই জন্য আমি আমার অনুসারী বাড়বে, তখন আমি বড় বীর হব, এগুলো মানসিকতা ওনাদের ছিল না। উনি কিন্তু হযরত শাহজাহান শাহ রহমতুল্লাহ দরবারে গিয়ে এক সপ্তাহ ব্যাপী রিয়াজত করেছেন মাজারে গিয়ে। এরকম ওনার তো অনেক কারামত আপনারা আমার চেয়ে বেশি জানেন। তো আমি এই কথা বলতে চাচ্ছি, আগামী প্রজন্মের মধ্যে যদি বেলায়েতের পরিক্রমা এটা যদি আমরা টেকসই করতে চাই, সাস্টেনেবল করতে চাই, তাহলে আমাদের বোধহয় এক জায়গায় গেলে হবে, বেশি যেতে হবে না। আমাদের সামনে তো কুদওয়া আছে, উসওয়া আছে, আমাদের সামনে তো রাহবার আছে, সেই রাহবার বেশি দূরে যেতে হবে না। হযরত আহমদুল্লাহ মাইজ ভান্ডারী, বাবা ভান্ডারী ওনারা যেভাবে তরিকত চর্চা করেছেন, অন্তত আমরা সেই পর্যন্ত যদি পৌঁছতে পারি তবে আমরা আশ্বস্ত হতে পারি বর্তমান প্রজন্ম যারা জেন জি বলতেছেন, যত মেধাবী হোক না কেন, আগে যারা ছিল তারাও মেধাবী কম ছিল না। তারা যেমন বড় বড় মেধাবীরা গিয়ে ওই গৌস পাকের দরবারে, খাজা গরিবের দরবারে এবং রাজা বাদশারা সেখানে গিয়ে সারেন্ডার করেছেন, আগামী প্রজন্মও এই দরবারে এসে আবারও সারেন্ডার করবে, তারা এটাকে মেনে নিবে। এটা যদি না হয় তাহলে হয়তো আমাদের বিরুদ্ধে যে কুফরি শিরিকের ফতোয়া চলছে, বেদাতের ফতোয়া চলছে, অথবা এগুলো অবান্তর অযৌক্তিক, এগুলো সাইন্টিফিক না, যেই যুক্তি নাস্তিকদের পক্ষ থেকে আসছে এগুলো টিকে যাবে, আল্লাহ না করুক আমরা হেরে যাব। এটা যেন না হয় সেই কামনা করে আজকের এই সেমিনার সফলতা কামনা করে হুজুর যে এত সুন্দর একটা চিন্তা করেছেন, এই চিন্তাকে আরো শানিতভাবে সমাজের সামনে উপস্থাপন করার মানসিকতা নিয়ে, আমি যেহেতু লেখাপড়া করতে পারি নাই, এজন্য সঠিকভাবে তথ্য বিশ্লেষণ করতে পারি নাই, এজন্য দুঃখ প্রকাশ করে আপনাদের কাছে দোয়া কামনা করে হুজুরকে আপনার থেকে ফয়েজ বরকত এর আশা ব্যক্ত করে আমার কথা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু।